আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। হাজারো মানুষ অসুস্থ আছে, হাজারো মানুষের চোখ আছে, চোখ দিয়ে দেখতে পায় না। হাজারো মানুষের হাত আছে, হাত দিয়ে কোনো কর্ম করতে পারে না। হাজারো মানুষের পা আছে, পা দিয়ে কোনো চলাফেরা করতে পারে না। হাজারো মানুষের মুখ আছে, মুখ দিয়ে কোনো কথা বলতে পারে না। হাজারো মানুষের কান আছে, কান দিয়ে কোনো শ্রবণ করতে পারে না। যে মহান রব্বুল আলামিন, যে রব, যে মালিক আপনাকে আমাকে কান দিয়েছেন, কান দিয়ে শোনার শক্তি দিয়েছেন, চক্ষু দিয়েছেন, চক্ষু দিয়ে দেখার শক্তি দিয়েছেন, হাত দিয়েছেন, হাত দিয়ে কর্ম করার শক্তি দিয়েছেন, পা দিয়েছেন, পা দিয়ে চলার শক্তি দিয়েছেন, মুখ দিয়েছেন, মুখ দিয়ে কথা বলার শক্তি দিয়েছেন। যে মহান রব্বুল আলামিন এত কিছুর শক্তি দিয়েছেন, যে মহান রব্বুল আলামিন এত কিছুর নিয়ামত দিয়েছেন, সেই মহান রবের, সেই সৃষ্টিকর্তার জন্য আমরা শুকরিয়া জানাই। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুস্থ রেখেছে না রাখে নাই? আলহামদুলিল্লাহ। ধীরে কেন? আপনার মতন অনেক মানুষ মেডিকেলে ভর্তি আছে, এটা বিশ্বাস করেন? আমি হচ্ছে রাজশাহী চাপাই নবাবগঞ্জের মানুষ, কথা কি বুঝবেন? মেডিকেল বুঝেন? আমার শায়েখ ওস্তাদ সমতুল্য বসে আছেন, উনি আমি দেখেছি টাঙ্গাইলে যতগুলো প্রায় মাহফিল হয়, তিনাকে দেখতে পাওয়া যায়। আল্লাহ কবুল করেন, বলেন আলহামদুলিল্লাহ। এটা আপনাদের জন্য গর্ব। আমি তিনার হয়তো ছাত্র বয়স হব, তিনি আমাকে কোনদিন দেখে নাই, এই প্রথম। কিন্তু আমার ভাই মাসুদুর রহমান বিন ইসমাইলকে তিনি দেখেছেন। পরিচয় দিলে ভালোভাবে আরো চিনতে পারবেন। তো যাই হোক, পরে পরিচিত হবে ইনশাল্লাহ। তো আপনার মতন, আমার মতন অনেক মানুষ মেডিকেলে ভর্তি আছে, এটা বিশ্বাস করেন? তাহলে যেই রব, যে মালিক আপনাকে আমাকে মেডিকেলে পাঠায়নি, কারবালাতে দেয়নি, কবরস্থানে নিয়ে যায়নি, এখনো অসুস্থ করেনি, যেই রব, যে মালিক আপনাকে আমাকে সুস্থ রেখেছে, ওই রবের জন্য কি অন্তর থেকে শুকরিয়া জানা যাবে? ইনশাল্লাহ। বলেন তো আলহামদুলিল্লাহ। যুবকদের রক্ত হবে গরম ইনশাল্লাহ। এই যুবকেরাই মহল্লা পরিবর্তন করবে, এই যুবকেরাই দেশ পরিবর্তন করবে, এই যুবকের দ্বারাতেই রাষ্ট্র, দেশ, মহল্লা, পরিবার সব কিছু একদিন পরিবর্তন হবেই হবে ইনশাল্লাহ। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ ও সালাম ও শান্তি বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লি কেরাম, উপস্থিত মা ও বোনেরা, আশা করি রব আপনাদেরকে অনেক ভালো রেখেছে। কেমন আছেন আপনারা? আল্লাহ কেমন রেখেছেন? আলহামদুলিল্লাহ। শব্দ বের হবে কি? মানুষ যদি বলে কেমন আছেন, ভালো আছি, এটা বলা যাইব? তাহলে বলতে হবে কি? আলহামদুলিল্লাহ। অনেক ব্যক্তিত্বরা আছে বলে হ্যাঁ যে ভালো নাই, পরিবারের সুখ নাই, বলে না? বলে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী, আবু দাউদ, তিরমিজির হাদিসে বলছেন, শত কষ্টের ভিতরেও যদি থাকো, অনেক বড় বড় বিপদের উপরেও যদি থাকো, অনেক অনেক সমস্যার ভিতরেও যদি থাকো,
সর্বপ্রথম তোমাকে শুকরিয়া জানাইতে হবে কার জন্য? পারা যাবে তো? যে রব বিপদে ফেলেছে, এই রবই তো আমাকে বিপদ থেকে উদ্ধার করবে। পৃথিবীতে কি কেউ পারবে? ক্ষমতা আছে? নাই। তো সর্বখানের জন্য শুকরিয়া জানাবো কার জন্য? আল্লাহ তাআলার জন্য। মানুষ তো আমরা অল্প, মানুষ কি অল্প। ভালো কিছু করার জন্য বেশি সংখ্যক মানুষের প্রয়োজন হয় না, ভালো কাজ করার জন্য বেশি মানুষের দরকার হয় না। বিশাল বড় বড় প্যান্ডেল, বিশাল বড় বড় আয়োজন, সেলিব্রিটি বক্তারা আসে, 2-3 মাস আগে থেকে খালি মাইকিন আর মাইকিন, রাত 2টা-3টা পর্যন্ত ওয়াজ মাহফিল, ফজরের নামাজে এক কাতার মুসল্লি জুটে না, এমন মাহফিল আছে না নাই? এমন মাহফিল কি সফলতা আনবে না মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যাবে? কথা বলেন, কথা বুঝতে পারছেন না? সারা রাত ধরে মাহফিল, ফজরের নামাজে উপস্থিত হতে পারি না, এমন মাহফিল করে লাভ আছে সমাজে? কোনো লাভ নেই। বক্তাও রাত 3টা পর্যন্ত ওয়াজ করে, ঘুম থেকে উঠে 8টার সময়, এমন বক্তা দিয়ে কি লাভ? আল্লাহ বলছেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ও ঈমানদার, ও পরিষ্কার ব্যক্তিত্বরা, ও ঈমানদার ব্যক্তিত্বরা, শুনো, তুমি যা মানুষকে বলো তা নিজেকে পালন করো না। আল্লাহ বলেছে না, বলে নাই? আমি মানুষকে বলি ভালো কাজ করেন, আর নিজে কি করি না? ভালো কাজ করি না। সমাজ কখনো পরিবর্তন হবে? কখনো হবে না। তো মহান রব আমাদেরকে সঠিকটা বোঝার শক্তি দান করে দেখ, বলেন আমিন। যারা আমিন বলছেন না ঘুমাচ্ছেন নাকি? আবার বলেন আমিন। আমি বক্তব্য দিব ইব্রাহিম খলিল বিন ইসমাইল শাইখ, আমি ইব্রাহিম খলিল বিন ইসমাইল বক্তব্য দিব, আপনি ঘুমাবেন, আপনি ঝিমাবেন, এটা আমি মেনে নিতে পারবো না ভাই। এটা আমার পরিষ্কার কথা। এটা কোরআন হাদিসের আলোচনা চলছে। এটা আমি ভোট চাইতে আসিনি দাড়ি পাল্লার জন্য, এটা ভোট চাইতে আসিনি ধানের শীষের জন্য, এই জায়গাতে ভোট চাইতে আসিনি নৌকার জন্য। সবকিছু রাজনীতি হবে কার জন্য? এটা কোনো রাজনীতির আলোচনা চলবে না। যেই জায়গাতে কোনো রাজনীতির আলোচনা নাই, যেই জায়গাতে কোনো স্বার্থ নাই, ওই জায়গা থেকে চোখটা খুলে কানটা খুলে আলোচনা শুনতে পারবো ইনশাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা মানুষ, আমাদের শুরু হয়েছে, আমাদের কিন্তু একদিন শেষ হয়ে যাবে, এটা বিশ্বাস করি। জাহান্নামের শুরু আছে, জাহান্নামের কি আছে? শুরু আছে, ওই জাহান্নামের শেষও আছে। জীবন শুরু হয়েছে, জীবন থেমে যাবে, জীবন শেষ হয়ে যাবে। দিন শুরু হয়, দিন শেষ হয় না? হয় না? রাত শুরু হয়েছে, শেষ হবে না? হবে না? সব কিছুর শেষ আছে, যেটারই শুরু আছে সেটারই শেষ আছে, কিন্তু জান্নাতের শুরু আছে, জান্নাতের শেষ। ওই জান্নাতে যেতে চাই, আবার বলেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ মানে আপনার জন্য কেস করা হচ্ছে না। ইনশাল্লাহ মানে কি? কেস করা হচ্ছে না আপনার উপরে যে আপনি ফেঁসেই যাচ্ছেন, আপনি ভয় পেয়ে যাবেন, আপনাকে সেনাবাহিনীর লোক, প্রশাসনের লোক ধরবে, এমনটা কিন্তু বিষয় না। ইনশাআল্লাহ মানে কি? নিশ্চয় আল্লাহ যদি চায়। কথা পরিষ্কার? জি। শায়েখেরা বসে আছেন তো, আল্লাহর কাছে দোয়া করি আমাদের এই শায়েখের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন যেন তিনাকে হায়াতে তাইয়্যিবা দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। আমি দীর্ঘদিন ধরে একটা আশা করেছিলাম যেন মহান রব এমন একজন ব্যক্তিত্বর পাশে আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেয়। হঠাৎ হৃদয় আহমেদ, আপনাদের সন্তান, এই যুবকেরা ফোন করে, হুজুর একদিন আসা লাগবে। আল্লাহ কবুল করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, যে কথা আপনাকে আমি বলতে চাচ্ছিলাম,
সব জিনিসের শুরু আছে, সব জিনিসের শেষ আছে। কিয়ামত শুরু হবে, কিয়ামত শেষ হয়ে যাবে। মানুষের জীবন শুরু হয়েছে, ঠিক একদিন মৃত্যুর মাধ্যমে তাদের জীবন শেষ হয়ে যাবে। কিন্তু যেই জান্নাতের জন্য আপনি আমি এত পরিমাণ কষ্ট করি, যেই জান্নাতের জন্য এত পরিমাণ ত্যাগ স্বীকার করি, যেই জান্নাতের জন্য এত পরিমাণ কষ্ট করি, যেই জান্নাতের জন্য এত মেহনত করি, ওই জান্নাতের কোনো শেষ। জান্নাতের জন্য কি করি, যেই জান্নাত কোনো শেষ নাই। এই পৃথিবী শুরু হয়েছে, ঠিক একদিন এই পৃথিবী শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কিন্তু আজকে এই পৃথিবীর মায়াতে পড়ে, পৃথিবীর ভালোবাসায় পড়ে আখিরাত ভুলেছি না ভুলি নাই? কথা বুঝতে পারছেন না? মাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের বয়স হচ্ছে মাত্র 60 থেকে 70 বছর। 60 থেকে, কথা বলতে হবে আমার সাথে। আমার উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে? বলেন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলছেন যে আমার উম্মতের বয়স হচ্ছে 60 থেকে 70 বছর। তারপর প্রতিটা উম্মত মাটির সাথে মিশে যাবে। তবে শোনো শোনো শোনো, তবে শোনো শোনো শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, তবে শোনো শোনো শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, তবে কিছু মানুষ এই 60 থেকে 70 বছরটাই কি করবে? অতিক্রম করবে। তবে শুনে রাখো, যারাই যারাই 60 থেকে 70 বছরকে অতিক্রম করবে, তাদের এত সুন্দর টাইট চামড়াগুলো ঢিল হয়ে যাবে। যারা এই 60 থেকে 70 বছর অতিক্রম করবে, তাদের চোখের পাওয়ার কমে যাবে, তাদের কথার স্পিরিট কমে যাবে, তাদের চলার স্পিরিট কমে যাবে। কথা সত্য না মিথ্যা? আল্লাহ রাসূল বলছেন যে আমার উম্মতের বয়স 60 থেকে 70 বছর। বেশি মানুষ, নারী হোক পুরুষ হোক, বেশি মানুষ এই 60 থেকে 70 ভিতরেই মরে যাবে। তবে যারা জীবিত থাকবে, কিডনি নষ্ট হয়ে গেছে, না হয় প্যারালাইসিস হয়ে গেছে, না হয় হাঁটতে পারে না, না হয় চোখ দিয়ে ঠিক মতো দেখতে পারে না, দাড়িগুলো হয়তো পেকে গেছে, চামড়াগুলো ঢিল হয়ে গেছে। কথা সত্য না মিথ্যা? আমাদের মুরব্বী বসেছেন, বয়স কত? 55। দেখছেন, একদিন এই যুবক ভাই আপনার মতন একদিন তিনি শক্তিশালী ছিলেন, তিনি রাস্তা দিয়ে হেঁটে যেত আপনার মতন শক্তি নিয়ে। আজকে যুবক, তুমি যেই শক্তি নিয়ে রাস্তাতে চলতে পারো, আজকে এই মুরব্বী আমাদের শায়েখ ভাইজান, প্রিয় ভাইজান, ওই শক্তি নিয়ে রাস্তাতে চলতে পারবে? পারবে না। আজকে যুবক, তুমি যত জোরে কথা বলতে পারো, আজকে এই 60-70 বছরের মুরব্বী তত জোরে কথা বলার শক্তি রাখে। তার মানে কি? আল্লাহ রাসূল বলছে যে আমার উম্মতের বয়স 60 থেকে 70 বছর। এদিকে তাকান, ক্যামেরার দিকে। শাইখ আব্দুর রাজ্জাকের নাম শুনছেন? শোনেনি মানে? উনি তো আমাদের একটা নেতা বললেই চলে, নাকি ইসলামিক মাইন্ডে, তাই না? শোনেনি মানে? উনি বক্তব্য দিতে লাগলে একটা রাস্তায় বিলাও যদি হেঁটে যে ভয় দাঁড়িয়ে যায়। শুনেছেন আপনারা? সরাসরি আলোচনা শুনেছেন? তরুণ আলোচনা, কোনো সাউন্ড হবে না। তো ভাই, যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার উম্মতের বয়স কত? কথা বলেন কত? 60 থেকে 70 বছর। 60 থেকে 70 বছর যখন শেষ, কবরের দিকে চলে যাবে। কত বছর হয়েছে আপনার? 20 বছর,
30 বছর অথবা 40 বছর। আমাদের প্রিয় ভাই যেমন বলেছে 55 বছর। ইনার চাইতে বড় কে আছে এই জায়গাতে? হাত তোলেন দেখি। একজন, দুইজন, তিনজন, চারজন। নামান, কবরের দিকে রেডি হন। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সীমা দিয়েছেন। কি দিয়েছেন? সীমা, যে মানুষ এ মাথা থেকে এ পর্যন্ত যাবে তবে তারা মরে যাবে। কিছু মানুষ এ মাথা অতিক্রম করবে, যারাই অতিক্রম করবে তাদের বিভিন্ন সমস্যা হয়ে যাবে। তবে শোনো, আমি যে বলছি যে 60 থেকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। কে বলছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে বলছি 60 থেকে 70 বছর অতিক্রম করবে, এটা সত্য। তবে 60 থেকে 70 বছর অতিক্রম করতে করতে কত বাধা আস্তে আস্তে তুমি মরে যাওয়া। মরে না? মরে না? মানুষ 10 বছর বয়সে মরে না? মরে না? মানুষ বাচ্চা মায়ের পেটে মারা যায় না? যায় না? আপনাদের হয়তো টাঙ্গাইলে মারা যায় না? যায় মায়ের পেটে মারা যায়। বাচ্চার ডেলিভারির সময় বাচ্চা মারা যায় না? যায় না? তার মানে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার উম্মতের বয়স 60 থেকে 70 বছর। একথা সত্য। তবে 60 থেকে 70 বছর আস্তে আস্তে কি হয়ে যাবে? তার আগেই অনেক ব্যক্তিরা ঝরে পড়বে। ধান চেনেন আপনারা? ধান ওই ধানের আরেকটা শব্দ আছে পাতান, কিট না কি বলেন আপনারা? চিটা না? যেটা ফেলে দিই আমরা, বাতাস দিয়ে ফেলে দিই, ওটা কি বলেন? আমাদের রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ভাষা হচ্ছে পাতান। কি পাতান? যাই হোক, আপনার চিট। তো এই যে পাতান বা চিট বলেন, এটা যখন জমি থেকে ধান ওঠা হয়, একে একে পড়তে পড়তে ঝরতে ঝরতে সবগুলো চিট ঝরে যায় না? যায় না? ঠিক তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের যখন মেয়েদের পেটে বাচ্চা চলে আসে, এই বাচ্চা আসা থেকে শুরু করে নিয়ে 60 থেকে 70 বছর হতে হতে একে একে ঝরতে ঝরতে সবাই পৃথিবী থেকে একদিন বিলীন হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সবাই একদিন বিলীন হয়ে যাবে। হয় কেউ 10 দিন আগে অথবা 10 দিন। অনেক দাদা জীবিত থাকেন, নাতিরা মারা যায় না? যায় না? কথা সত্য না মিথ্যা? বাবা জীবিত থাকে, ইয়াং বাবা, শক্তিশালী বাবা, তবুও ওই সন্তান বাবাকে রেখে মারা যায় না? যায় না? কিসের এত বাহাদুরি তাহলে বলেন? কিসের এত বাহাদুরি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ শুনে রাখো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে পরেশগারগণ শুনে রাখো, হে ঈমানদারগণ শুনে রাখো। আমানুত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? কথা বলতে হবে সবাইকে, ভয় করতে হবে কাকে? আমানুত্তাকুল্লাহ, হে পরেশগার ব্যক্তিরা শুনে রাখো, হে ঈমানদার ব্যক্তিরা শুনে রাখো। আমানুত্তাকুল্লাহ, তোমরা ভয় করো আল্লাহকে, হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা দরকার। কিভাবে ভয় করা দরকার? যেভাবে ভয় করা দরকার। নামে আল্লাহকে ভয় করি এমনটা কিন্তু হলে হবে না। কিন্তু আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে বলেন তো 100 জন মানুষের ভিতরে 5 জন মানুষকে পাবেন ভয় করার মতন আল্লাহকে ভয় করে। কথা মানে বুঝতেছেন না? পরিষ্কার দেখেন, সমাজে 100 জন যদি মানুষ থাকে, রবকে সবাই মানে, 100 জন ব্যক্তি মানে। এই মানেন না? মানেন না? এশারের নামাজ পড়েছেন কয়েকজন? আল্লাহকে মানি এ কথাটা সবাই বলেছেন। এশারের নামাজ পড়েছেন এ কথাটা সবাই বললেন না। তার মানে কি আছে? সমস্যা আছে। এশারটা বাদ দিলাম। দিনের শুরু কি নামাজ? লা 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 না, ফজর। ফজরের নামাজ কয়জন পড়েছেন?
আমি যদি আপনাকে প্রশ্ন করি, রবকে মানেন, আল্লাহ একজন আছে, এটাকে আপনি বিশ্বাস করেন? মুখে বলে দিচ্ছে হ্যাঁ বিশ্বাস করি, কিন্তু আল্লাহ বলছেন কি, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যেভাবে রবকে ভয় করা দরকার ঠিক তোমরা সেভাবে ভয় করো, তবে শুনে রাখো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা কেউ মুসলিম না হয়ে মৃত্যুবরণ। আয়াতের শুরুতে কি বলেছেন? অমুসলিমদের কি কি ডাক দিয়েছেন আল্লাহ? কি ডাক দিয়েছেন? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। আমরা মুসলমান প্রায় স্কুল কলেজের ছাত্ররা এতটুকু জানি যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হুজুরদের কাছ থেকে শুনতে শুনতে হে ঈমানদারগণ। কথা কি সত্য না মিথ্যা? এতটুকু জানি যে হুজুররা প্রতি খুতবাতে কোনো আয়াত না আয়াত বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এতটুকু তো আয়াত কোনো খুতবাতে হয়। মাসের ভিতরে 4টি খুতবার ভিতরে একটা খুতবাতে হয়তো এমন কোনো আয়াত বলে কি যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। তাহলে আল্লাহ প্রথমেই ডাক দিয়ে বলছেন, ভাই যে ঘুম পাচ্ছেন নো ঘুম, আমি বলেছি ঘুম পাতে পারবেন না। যদি ঘুম আসে, আপনার বিবি আপনার স্ত্রী বিছানা করে রেখেছেন, বাড়ি যে ঘুমান, এটা ঘুমানোর জায়গা? কথা বলতে হবে, ঘুমানোর জায়গা নয়। প্রতিদিন এই জায়গাতে ওয়াজ মাহফিল, কথা বলেন, ওয়াজ মাহফিল হবে না, কিন্তু প্রতিদিন আপনার বিবি বিছানা পরিষ্কার করে রাখবে না? রাখবে না? ভয় কিসের? যাবেনই তো বাড়ি কিছুক্ষণ পরে, হুজুরও তো চলে যাবে কিছুক্ষণ পরে, আমাদের শায়েখও তো চলে যাবে কিছুক্ষণ পরে, কেউ তো থাকবে না। আপনাকে আমি যে কোরআনের আয়াতটা বলতে চাচ্ছিলাম, মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ভালো করে একটু শ্রবণ করুন তো। মহান রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, হে পরেজগারগণ, হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা দরকার, যেভাবে ভয় করা দরকার ঠিক তোমরা সেভাবে ভয় করো, তবে তোমরা শুনে রাখো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অপরিষ্কার ব্যক্তিরা তোমরা শুনে রাখো, অমুত্তাকি ব্যক্তিরা তোমরা শুনে রাখো, ও আল্লাহ ভীরু ব্যক্তিরা তোমরা শুনে রাখো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা কেউ মৃত্যুবরণ করিও না, তোমরা কেউ মৃত্যুবরণ করিও না, তোমরা কেউ মৃত্যুবরণ করিও না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কি না হয়ে? কথা বলেন, কি না হয়ে? মানে কি? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারকে ডাক দিলেন। কাকে ডাক দিলেন? ঈমানদারদেরকে ডাক দিলেন। আবার বলছেন হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না, যেভাবে ভয় করা দরকার সেভাবে করো। আবার বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। সম্মানিত হাজিরিন, ভালো করে আপনারা কথাগুলো শ্রবণ করুন। তার মানে পরিষ্কার ভাবে বোঝা যায়, তার মানে পরিষ্কার ভাবে বোঝা যায়, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তার মানে পরিষ্কার ভাবে বোঝা যায় মুসলিম ঘরে জন্মগ্রহণ করলেই মুসলিম হওয়া যায়। কথা সত্য না মিথ্যা? মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছে, জুয়া, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষে লিপ্ত আছে না নাই? আমার সাথে কথা বলতে হবে, পারবেন? এই যুবক, আয়োজন তো আপনারা করেছেন, ঘুমাচ্ছেন নাকি? জাগতে হবে। বয়স্কদেরকে দিয়ে সমাজ, পরিবার, ফ্যামিলি, রাষ্ট্র পরিবর্তন আর হবে
যুগে যুগে সময় সময় অনেক মুরব্বীদেরকে দেখেছি, রাষ্ট্র পরিবর্তন করতে পারে নাই। এখন ওই যুবকের রক্ত গরম দিয়ে ফ্যামিলি, সমাজ, থানা, জেলা, বিভাগ, রাষ্ট্র, রাজধানী সবকিছু কি করতে হবে? পরিবর্তন করতে হবে। কথা বোঝা গেছে? যে বলতে চাচ্ছিলাম, তার মানে কি মহান রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা কেউ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আজকে আমাদের মুসলিম সমাজে দেখতে পাওয়া যায়, বাবা মুসলিম, মা মুসলিম, তার 14 গোষ্ঠী সবাই মুসলিম, তার সন্তান মুসলিম ঘরে জন্ম নিয়েছে, তার সন্তান সুদ ঘুষে জড়িত আছে না নাই? এমনও পরিবার রয়েছে মুসলিম ঘরে সন্তান জন্মগ্রহণ করেছে, জুয়াল লটারির সাথে জড়িত আছে না নাই? এমনও মুসলিম ঘরে সন্তানেরা জড়িত আছে, এমনও মুসলিম ঘরে সন্তানেরা প্রবেশ করে ওই মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছে, ওই মুসলিম ঘরের সন্তান বেঈনামাজি আছে না নাই? বলেন তো গো ভাই, একজন কাফের, একজন বেঈনামাজি, একজন কাফের, একজন মুমিনের ভিতরে পার্থক্য কোন জায়গাতে? বলেন বলেন। একজন কাফের কে? কথা বলেন, কে? কাফের কি রবের বন্ধু? কাফের কার বন্ধু বলেন? এই ভাই, আল্লাহর বিপরীতে কাজ করে যাচ্ছে কে? কথা পরিষ্কার বুঝতে পারছেন না? ডান দিকে কার রাস্তা? আল্লাহর। আর বাম দিকে কে টানছে? আসো আসো আমার দলে আসো, এই অন্যায় করো, ভালো করো, তোমার শরীর সুস্থ থাকবে, তোমার স্বাস্থ্য ভালো থাকবে, তুমি অন্যায় ভাবে টাকা পয়সা উপার্জন করো, তোমার বাড়ি গাড়ি হবে, ধন সম্পদ হবে, কিন্তু দিন শেষে তোমাকে ধ্বংস করে দিবেন তিনি কে? সুদ যদি খান, সুদ কি? সুদ বুঝেন আপনারা? সুদ কি রান্না করে খাই? কি করে খাই? জায়গায় জমিয়ে খাই। আমি আগেই বলেছি, কারোর বিরুদ্ধে কথা বলতে আসি নাই। আমি কথা বলবো কার পক্ষ নিয়ে? আপনার আল্লাহর পক্ষে তো ইনশাআল্লাহ। এমনও পরিবার আছে, এমনও পরিবার আছে, তার স্ত্রী বলেন, তার সন্তানেরা বলেন, তার ছেলে বলেন, মেয়ে বলেন, সবকিছু তার সুদের টাকাতে চলে। কথা ঠিক কিনা? ফ্যামিলি চলবে না সুদের টাকা যদি না থাকে। আপনার চলবে, কিন্তু অনেক মানুষের চলবে না। কথা সত্য না মিথ্যা? বেশিরভাগ বড় বড় বিল্ডিং এ সুদের টাকা, লাভের টাকা লাগা আছে না নাই? কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, রব বলছে কিয়ামতের আগে এই টাকা পয়সার বাড়িগুলো তুলার মতন করে উড়ে বেড়াবে। বলেন সুবহানাল্লাহ। টিকবে না, কিচ্ছু টিকবে না। তবে কিছু পরিবার অবৈধ টাকা পয়সা উপার্জন না করলে তাদের দিন, কথা বলেন, আপনাকে আমি বলতে চাই, রিস্কা চালিয়ে, এদিকে তাকান, আপনাকে আমি বলতে চাই, রিস্কা চালিয়ে, ভ্যান চালিয়ে, কামলা দিয়ে, রিস্কা চালিয়ে, ভ্যান চালিয়ে, কামলা দিয়ে, তবুও যদি না হয় ভিক্ষা করে আপনি খাবেন, তবুও আপনি কোনোদিন সুদের সাথে জড়িত হতে পারবেন।
জন্ম কোথায়? মুসলিম ঘরে। কথা বলেন, আমার জন্ম কোথায়? আমার পরিচয় কি? আমি মুসলিম। ইহুদি খাবে ঘুষ, খ্রিস্টান খাবে ঘুষ, বৌদ্ধরা খাবে ঘুষ, যাদের জন্মের ঠিক থাকে না, যাদের ধর্মের কোনো পরিচয় পাওয়া যায় না, তারা অবৈধ কাজে লিপ্ত থাকতে পারে, আমরা মেনে নিতে পারি। কিন্তু আমার বাবা মুসলিম, আমার মা মুসলিম, আমি অবৈধ টাকা উপার্জন করতে পারি? করতে পারবেন? আমি মুসলিম। আমার বাবা শুক্রবার হলে কোথায় যাই গো? কথা বলে না গো, মসজিদে যাই। আমার বাবা, আমিও, আমার স্ত্রী বোরখা পরে, হাতে মোজা দিয়ে, পায়ে মোজা দিয়ে বাজারের উপর দিয়ে যাই। অথচ স্ত্রীর টাকা পয়সা, স্বামীর টাকা পয়সা, হুন্ডা টুন্ডা যত যা আছে সবকিছু কি হারাম। লাভ আছে? এক পয়সা লাভ আছে? বলেছি ভিক্ষা করে খাবেন। আল্লাহ বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও পৃথিবীর মানুষ, ও পৃথিবীর মানুষ, তোমরা শুনো, তোমরা কেউ মৃত্যুবরণ করো না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কি না হয়? মুসলিম না। আমি মুসলিম ঘরে জন্ম নিয়েছি, আমি মুসলিম ঘরে জন্ম নিয়েছি। আমার বাবা মুসলিম, মা মুসলিম, আমার 14 গোষ্ঠী সবাই মুসলিম। আবার মৃত্যুর সময় যদি অমুসলিম হয়ে মরি, তাহলে আমার জীবনটা কি বৃথা গেল না?